হ্যালো বন্ধুরা, এটা চাঁদপুর শহর না, এটা চাঁদপুর ডিস্ট্রিক্ট গ্রাম। এখানে আমাদের অনেক লোক বাস করে, কিন্তু কি বলবো, রাস্তার কারণে হাঁটা চলা যাচ্ছে না। বৃষ্টি হলে, এই যে বৃষ্টির সিজন, এখন বৃষ্টির দিন, কিন্তু রাস্তাতে আপনার হাঁটা চলা করা যাচ্ছে না। কারণটা এখানে এরকম রোদ কাদা হয়ে থাকে যা মানুষের বলার বাহিরে। দেখি এই আজকের ভিডিওতে যে আমাদের রাস্তাটা পুরো সম্পূর্ণ পরিকল্পনা থেকে বাস্তবায়ন হয়। চলেন আজকে আমরা ঘুরে আসি এই রাস্তার জন্য। হ্যালো গাইস, দেখেন আপনাদের বলতাছি, আপনারা মন দিয়ে শুনবেন। আসেন আমার সঙ্গে এই রাস্তার দেখেন আপনারা, এটা পুটিয়ার রাস্তা। এখানে মানুষের দেখেন আমি যাচ্ছি, এই যে আমার পায়ে দেখেন রোদ পড়ে যাচ্ছে, এভাবে হাঁটা চলা যায় না। এখন এই রাস্তার জন্য কৃতজ্ঞ বলতেছি যে এটা রাস্তাটা যে আমাদের হয়ে যায়। চলেন আমরা সামনে দেখাবো রাস্তার অনেক পরিকল্পনা। এই দেখেন আমাদের এখানে আরো অনেক ভালো ভালো বড় বড় বিল্ডিং রয়েছে, কারণ এই বিল্ডিং থাকা সত্ত্বেও আমাদের রাস্তা এখনো হচ্ছে না। আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয়। বাজার 1 কিলোমিটার থেকে কম হবে, দূরে আছে, দূরত্ব পুটিয়া জামে মসজিদের সামনে। চলেন আমরা পুটিয়া জামে মসজিদের সামনে। মসজিদের কাছে মোটামুটি একটু শুকনো আছে, রোদ মোদ ভালো। চলেন আমরা পুটিয়া জামে মসজিদের সামনে যাই।
একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে রোড ঘুরে রয়েছে। আর মসজিদ এখানে লেখা আছে পুঠিয়া নতুন জামে মসজিদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশ্যই যারা যারা চিনেন তারা এখানে আসবেন। চলেন আমরা আর দিনিয়া মান্দারের সামনে যাই, দেখবেন আরো খারাপ। আমাদের দাঁতের হাসপাতাল আছে, ডেন্টাল হাসপাতাল। যদি কেউ এখানে আসতে চান সাইনবোর্ড তো উড়ে ফেলতে দেখানো যাচ্ছে না। চলেন আমরা আরো সামনে যাই। এখন আসছি দিনিয়া মাদ্রাসার সামনে। চলেন বন্ধুরা দেখা যাক। এই আমাদের এই মাদ্রাসা, এই দেখেন কত লোক। এই লোকে দিয়ে রাস্তা প্লাবেন কিভাবে যাবে। স্কুল যাইতে কষ্ট, মাদ্রাসা যাইতে কষ্ট, ব্যান অটো আসে না। আমাদের বাজার তো বললাম 1 কিলোমিটার দূরে, কিন্তু রাস্তাটা অনেক বিচ্ছিন্ন খারাপ। চলেন আমরা দিনিয়া মাদ্রাসার সামনে। এই দেখেন দেয়ালেটা, এটা হলো মাদ্রাসা। আর এই রোড কাদা দেখেন কিভাবে আমরা আসবো এই রোড কাদার ভিতরে দিয়ে। এই দেখেন রাস্তার অবস্থা। এটা হলো আমাদের মাদ্রাসা। না হলো 1-150 প্লাবেন এখানে পড়াশোনা করে স্টুডেন্ট আছে। দিনিয়া মাদ্রাসা। এই আমরা মাদ্রাসার সামনে আসছি। দেখেন মাদ্রাসাটা খুব সুন্দর এবং ভালো লাগলে লাইক করবেন। মাদ্রাসাটা এই নতুন উচ্চ কমপ্লিট এখন হয় না। চলেন আমরা এই সামনে যাই। এই যে লোক কাদা দেখেন মাদ্রাসার সামনে। এই যে মাদ্রাসার সামনে লোক কাদা। এই যে ইট করা ফলায়, এটা আবার 511 টাকা গভর্নমেন্ট থেকে নেয় সবার থেকে। কিন্তু আমি মনে করি যে টাকা না নিয়ে রাস্তা এটা আমাদের পারিবারিক কবরস্থান। এই দেখেন কবরস্থানের সামনে রাস্তাটা দেখেন কত বিচ্ছিন্ন একটা রাস্তা। এই রাস্তা দিয়ে কি চলা যায়? এটা যদি সরকারে দেখে, চলেন আমরা আর একটু সামনে যাই। যেখানে রাস্তা সলিং হইতে একটু আনি আমরা হাঁটতে হাঁটতে দেখছি না তো বন্ধুরা কত হাঁটছি এই পর্যন্ত। এখন যেমন রাস্তা সলিং যেটুক হয়েছে একটু পর্যন্ত আমরা যাবো। চলেন এখান থেকে একটু দিকে দিকে যায়, কিন্তু গাড়ি গেলে একবার অবস্থা খারাপ। গাড়ি যাচ্ছে। এখন চলেন এই দেখেন রাস্তার অবস্থা, গাড়ি কিভাবে যাবে দেখেন। আর ওইটা যাচ্ছে মাসুদ ভাই, রাস্তা দিয়ে তোমার রাস্তা টিয়া দেও না। রাস্তাঘাট তো ভালো না, এই দেখছেন গাড়ি ঘোড়া লাটকে যেতেছে। কিন্তু আপনারা মাঝে এলে ভিডিও কর মাঝে দেখেন কিভাবে ভাই। ঠিক আছে, এরকম একটু রাস্তাঘাট করতে হইব, বুঝছেন? আচ্ছা বন্ধুরা আমরা আরো সামনে যাবো। দেখলেন তো মাত্র গাড়ি যা অনেক গাড়ি আসা চলা করে, কিন্তু এই রাস্তা ওয়েট সহ্য করতে পারে না। তার জন্য রাস্তা ভালো হয়ে গেছে। আমরা ভিডিও করতে সাহায্য নিতে হইব, বুঝতে হবে। এই রাস্তা পরিকল্পনা সরকারের বলতে যে তাড়াতাড়ি যে আমাদের রাস্তাটা তৈরি করতে পারে। এবং আমাদের মুরব্বীরা চাইতেছে যে রাস্তাটা হোক, তাহলে কি করবি বলেন। আমরা সামনে যাই। এই দেখেন রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটা যায় একটু, মানে এক ফিট জায়গা একটু পা ফালান যাইব। গাড়ি কিভাবে যাবে রাস্তা দিয়ে? 5 জন মানুষ একলাগে হাঁটা যায়। আমি বলছিলাম যে আমরা একটু পর্যন্ত আমাদের রাস্তার ম্যাপ আসলে আর আসে না, সোলিং হয় না। এরপরে থেকে যদি সরকারের সোলিং করে দেয়, রাস্তা করে দেয়, এটা পুরোটা আমাদের জন্য ভালো হবে। এই যে আমাদের সোলিং পর্যন্ত আসছি আমরা, দেখেন আমরা সোলিংয়ে দাঁড়াইছি।
বুঝছেন? এখন আমরা সোলিং এ দাঁড়াইছি, এখন আমরা দেখেন সুন্দর সোলিং এ দাঁড়িয়ে আসছি। এই কি সুন্দর দেখা যায় দেখেন, আপনারা ভিডিও থেকে দেখেন একটা কি সুন্দর ইসলাম ভিডিও দেখা যায়, মানুষ হাঁটা চলা করতে পারে। চলো, আমরা ছোট মনিদের সাথে কথা বলবো রাস্তা নিয়ে। হ্যাঁ, দেখেন মুরব্বীরা ছাতা নিয়ে আসতেছে, অনেক বৃষ্টি হইতেছে, কি বলবো। এখন আমি মুরব্বীর সাথে একটু কথা বলবো যে দাদা আপনার রাস্তাটা কি করার দরকার না করার দরকার, দেখি আসেন আমরা সামনে থেকে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন নি? আল্লাহ ভালোই আছে, বুঝলেন? খাওয়া দাওয়া করছেন? আল্লাহ ভালোই রাখছে। আসলাম ঢাকা কাজ করতে। এই রাস্তাটা হইব না, এই রাস্তাঘাট হইব না, হইব নি বাজে, বাজেটা আছে না? ভালো। আচ্ছা, আপনি রাস্তা ছুটি পেয়ে চলে যাবো, রাস্তা হইব না। ওই যে গাড়ি ঘোড়া যান না, আইতা আছে দেখেন না, তাই তো তাই তো না, মেন রাস্তা ওটা ঠিক আছে, এটা তো রাস্তা আমাদের করা লাগবে না, এই গাড়ি ঘোড়া কত লইলে দেখতে দেখলি। হ্যাঁ না ভাই, যান যান, আপনাদের না, এটা আপনাদের বুঝলা লাভ নাই, আপনারা তো ইয়ে করবেন, চালাবেন। কি হোক রাস্তা করতে পেরে হ্যাঁ, তবতার বাড়ি যাবেন? তবতার বাড়ি তো সামনে আরো কি সুমন্ত অবদান না কোন তবতার এটা তো জানি না। আচ্ছা যান যারা দুলাল পুটিয়া আপদার বাড়ি, দুলাল কে? হ্যাঁ দুলাল কে? দুলাল হ্যাঁ তবতার বাড়ি। ওটা দে দে একটু রাস্তাঘাটে লাগে একটু উন্নয়ন টুন্নয়ন করেন, বুঝছেন? খালি যাইলে আইলে হইব না, আমাকে মুরব্বি করে দেখেন সবাই আটটারে না। দেখছেন ভিউজ কি বললো আমাদের রাস্তা, এটা মুরব্বী এক মুরব্বীর সাথে শুনলাম, রাস্তা এটা মনে করেন হবে আপনার পুঠিয়া পর্যন্ত। এখন বৃষ্টি আসছে, চলেন আমাদের কটা ছোট পোলাবেন আছে আমার ভাই বাদার কলিজার, ওদের সাথে পানি ভিডিও করে ওনারা দেখি কি বলে। চলেন ওদের সাথে এখন দেখা করবো, দেখি ওনারা রাস্তা কি বলে। বৃষ্টিতে ভিজা ভিজা আমি ভিডিও কি অবস্থা? দেখেন ছোট গোলাপেন্ডা যে রাস্তার ভিতরে খেলবো, ভিতরে ক্যামেরা ভিজতে আছে, ছোট গোলাপেন্ডা যে রাস্তার ভিতরে খেলবো তাও খেলতে পারতেছে না, কারণ এই রাস্তা ভালো না। কি বলো তোমরা? এখন তোমরা কি রাস্তা বললে, রাস্তা করলে কি তোমরা খুশি হইবে পুঠিয়ার জন্য? তাহলে তো সবাই একমত থাকতে হবে। আমরা চলো রাস্তার জন্য কাজ করবো, ভালো হবে। ঘুরতে আইলে ঘুরতে জায়গায় রাস্তা দেখা কি বলো রে? আচ্ছা তোরা তাহলে ভালো থাক। আমাদের গুফরান ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি কিছু রাস্তার জন্য বলেন, আপনার বাড়ির সামনে তো এই যে আপনার বাড়িটা, এই রাস্তাটা যে ঠিক হইতেছে না, কিছু বলেন আপনি এখন বলেন, রাস্তার সামনে কিছু বলেন, রাস্তাটা হইব কি না না হইব বলেন গুফরান ভাই। হইব রাস্তা কি হইব? রাস্তার জন্য আমরা ভিডিও করতেছি, ইউটিউবে ছেড়ে দেবো, সরকারের দেখাবো যে আল্লাহর আমাদের রাস্তা। আপনি কি বলেন, একমত? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তার জন্য একমত। গুফরান ভাই তালে দিচ্ছে। সবাই ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দেয়।